কেমিস্ট্রির পোস্টমর্টেম উইথ সিয়াম এপিসোড 1। এই সিরিজটা শুরু করার একটা কারণ আছে। এই সিরিজটা এই জন্য শুরু করতেছি যে ক্লাস ছাড়া ইউজুয়ালি তোমাদের সাথে আমার খুব একটা কথা টথা হয় না, আড্ডাও দেওয়া হয় না। তো এটা বেসিক্যালি আড্ডা দেওয়ার জন্য আমি করতেছি, যে এখানে আমি আসবো, এসে হচ্ছে গিয়ে কেমিস্ট্রি ছোটোখাটো প্রবলেম যেগুলো পরীক্ষায় আসে, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট বাট ইন্টারেস্টিং, ওইগুলো নিয়ে গল্প করতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে। সো এরকম কিছু প্রবলেম সলভ করবো অ্যান্ড তোমাদের সাথে তাহলে আমার রেগুলারলি কমিউনিকেশন হবে, তোমাদের সাথে কমিউনিকেশন বাড়বে। অ্যাজ তোমাদের অনেক অবজেকশন আছে যে আমি নাকি, আমার সাথে নাকি তোমাদের কথা টথা হয় না। সো তোমাদের সাথে রেগুলার কমিউনিকেট করার জন্য এই গ্রুপে আসবো, ভিডিও আপলোড দিব, তোমরা কথা বললো কমেন্টে, অ্যান্ড আই প্রমিস এই ভিডিওর কমেন্টে যতগুলো রিপ্লাই থাকবে সবগুলোর অ্যান্সার দিব। সো আজকে যে প্রবলেমটা নিয়ে কথা বলতে আসছি সেটা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, যেখানে বলা হয়েছে যে দেখো 4NH3 + 5O2 একটা রিয়াকশন দেওয়া আছে। বলা হয়েছে যে এই রিয়াকশনে, পুরো রিয়াকশনটা দেওয়া আছে, হ্যাঁ, যে কোনো মুহূর্তে বিক্রিয়ার হারের সমীকরণ লিখতে বলছে। এটা একটা কোয়েশ্চেন। তারপরে এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, দেখো বলছে যে এখানে একটা বিক্রিয়া দেয়া আছে যে অ্যামোনিয়া অক্সিজেন দ্বারা জারিত হয়ে এই বিক্রিয়াটা ঘটায়। অ্যান্ড বলা হয়েছে যদি এই যে নাইট্রাস অক্সাইড NO, এটা উৎপাদনের হার যদি 5.25 × 10⁻³ মোল পার লিটার পার সেকেন্ড হয়, তাহলে H2O উৎপাদনের হার কত? এই কোয়েশ্চেনটা তোমার কাছে করা হয়েছে। খুবই ইজি দুইটা কোয়েশ্চেন, বাট এটার জন্য তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? সো সেই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি আজকে আসছি। তো দেখো এখানে যে রিয়াকশনটা ফার্স্টে তোমাকে দেয়া আছে, এই ফার্স্ট রিয়াকশনটার দিকে তাকাও। এখানে বলা হয়েছে, কি বলা হয়েছে বলো তো? 4NH3 + 5O2 হ্যান ত্যান বুগি চুগি অনেক কিছু হয়েছে। 4NO উৎপন্ন হয়েছে, তার সাথে হচ্ছে H2O উৎপন্ন হয়েছে। ঘটনা হচ্ছে, মজার কথা হচ্ছে যে দেখো, আমাকে যদি কখনো এরকম একটা বিক্রিয়া দেয়া থাকে, এরকম না দেয়া থাকে, ধরো এরকম একটা বিক্রিয়া দেয়া আছে, বড় হাতের A তার সামনে ছোট হাতের A, বড় হাতের B তার সামনে ছোট হাতের B, ওই পাশে গিয়ে উৎপন্ন করতেছে C তার সামনে ছোট হাতের C প্লাস ছোট হাতের D। ওকে, এই জিনিসটা উৎপন্ন করতেছে। তাহলে জিনিসটা একটু বুঝো, এখানে বড় হাতের A আর বড় হাতের B এরা হচ্ছে বিক্রিয়ক, রাইট? আর এখানে বড় হাতের C আর বড় হাতের D এরা কি? এরা হচ্ছে উৎপাদ, এরা উৎপন্ন হচ্ছে, রাইট? এখন জিনিসটা একটু বুঝো, এই যে সামনে যে ছোট হাতের A, ছোট হাতের B, ছোট হাতের C, ছোট হাতের D, এগুলা কি? এগুলো হচ্ছে মোল সংখ্যা। A যে বিক্রিয়কটা সেটার মোল সংখ্যা হচ্ছে ছোট হাতের A, B যে বিক্রিয়কটা সেটার মোল সংখ্যা হচ্ছে ছোট হাতের B, সেরকম C যে উৎপাদ সেটার মোল সংখ্যা হচ্ছে ছোট হাতের C, আর D যে উৎপাদ সেটার মোল সংখ্যা হচ্ছে ছোট হাতের D। এখন আমি যদি তোমাকে বলি এ বিক্রিয়ার শুরুতে ওর একটা ঘনমাত্রা ছিল, রাইট? পরে গিয়ে আরেকটা ঘনমাত্রা হয়েছে। এ কি একটা বিক্রিয়ক না? এ তো একটা বিক্রিয়ক। তাহলে ধরো এ এর ঘনমাত্রা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে A, এটার মানে হচ্ছে ঘনমাত্রা মিন করে, থার্ড ব্র্যাকেটের মধ্যে যাই আছে সেটাই ঘনমাত্রা, ঠিক আছে? এ এর ঘনমাত্রা। এখন তুমি আমাকে বলো, এটার তো ঘনমাত্রা চেঞ্জ হবে, বিক্রিয়া হওয়ার সাথে সাথে ঘনমাত্রা চেঞ্জ হবে, কমে কি বাড়ে সেটা পরের কথা, সেটা নিয়ে আমি মাথা ব্যথা করতেই চাইতেছি না। বাট ঘনমাত্রা চেঞ্জ হবে, বিক্রিয়ক শুরুতে একটা ছিল, পরে আরেকটা হবে, তারপর উৎপাদও সেরকম ভাবে। বি যেটা, সেটারও ঘনমাত্রা চেঞ্জ হবে, রাইট? বি এরও ঘনমাত্রা চেঞ্জ হবে, সি এরও ঘনমাত্রা চেঞ্জ হবে, ডি এরও ঘনমাত্রা চেঞ্জ হবে। কে বিক্রিয়ক কে উৎপাদ সেটা নিয়ে আমি ভাবতেও চাইতেছি না। বুঝতে পারছো? ঠিক আছে, ঘনমাত্রা এদের চেঞ্জ হবে। তাহলে এই যে ঘনমাত্রার যে পরিবর্তন সেটা আমরা লিখি হচ্ছে ডি দিয়ে, রাইট? তাহলে আমি এই যে ডি তার পাশে থার্ড ব্র্যাকেটে এ, এটা দিয়ে মিন করতেছি যে এ এর ঘনমাত্রার পরিবর্তন, গট ইট? তারপর তাহলে আমি যদি বি এর সামনে যদি ডি লিখি, তার মানে কি? বি এর ঘনমাত্রার পরিবর্তন মিন করতেছে। ওকে, সি এর ঘনমাত্রার পরিবর্তন, ডি এর ঘনমাত্রার পরিবর্তন। এতটুকু বুঝতে পারছো? এতটুকু মাথায় ঢুকছে? ভেরি গুড। এবার তুমি আমাকে বলো, বিক্রিয়কের ঘনমাত্রা সময়ের সাথে সাথে বাড়ে না কমে? বিক্রিয়ক কমতে থাকে, রাইট? কারণ বিক্রিয়করা বিক্রিয়া করে ফেলতেছে, তাহলে বিক্রিয়ক কমতে থাকতেছে। তাইলে এটার সামনে আসবে হচ্ছে মাইনাস, যেহেতু এর ঘনমাত্রা কমে ওদের সামনে থাকবে মাইনাস। বি এটা কমে তাই ওর সামনে মাইনাস, সি এটা বাড়ে তাই ওর সামনে মাইনাস না, ওর সামনে প্লাস। সি কি? উৎপাদ, তাই ওর সামনে প্লাস। আর ডি কি? উৎপাদ, ওর সামনেও প্লাস। প্লাস দেয়া না দেয়া সেম কথা, দিব না। ওকে, তাহলে এই হচ্ছে কি আমার ঘনমাত্রার পরিবর্তন পর্যন্ত বুঝতে পারছি। এখন আমি যদি বলি পরিবর্তনের হার, মানে সময়ের সাথে সাথে কতটুকু পরিবর্তন হয়, টি সময়ে, ধরো কথার কথা, টি সময়ে এ যে আছে বিক্রিয়ক, তার ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে ডি অফ এ। টি সময়ে বি এর ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে ডি অফ বি। সেরকম এদের ঘনমাত্রার পরিবর্তন, এটা টি সময়ে হয়েছে। এখন আমি যদি একক সময়ে ঘনমাত্রার পরিবর্তন বের করতে চাই, তাহলে আমি কি করব? তাহলে আমি এদের প্রত্যেককে সময় দিয়ে ভাগ করে দিব। প্রত্যেককে কি দিয়ে ভাগ করে দিব? সময় দিয়ে ভাগ করে দিব। সময় দিয়ে ভাগ করে দিছি। বুঝতে পারছো? একক সময়ে ঘনমাত্রার পরিবর্তন আমি বের করে ফেলছি। এতটুকু মাথায় ঢুকছে? ক্লিয়ার? ওকে, এখন আমি আসতে চাই, তার মানে বুঝো, একক সময়ে এ যে আছে তার ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে মাইনাস ডি অফ এ বাই টি। একক সময়ে বি এর ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে মাইনাস ডি অফ থার্ড ব্র্যাকেটে বি বাই টি।
বুঝছো? একক সময়ে সি এর ঘনমাত্রার পরিবর্তন ডি অফ সি বাই টি, এখানে মাইনাস নাই কারণ উৎপাদের ঘনমাত্রা বাড়ে। বুঝছি না? ওকে, এবার আসো বিক্রিয়ার হার। মাথায় রেখো এগুলা প্রত্যেকটা এক একটা জিনিস মিন করতেছে। কি মিন করতেছে আমি বলে দিছি। এখন আমি যদি বিক্রিয়ার হার বলতে চাই, বিক্রিয়ার হার না সবার জন্য সমান হয়। পুরা একটা বিক্রিয়া, বিক্রিয়া তো একটাই বিক্রিয়া না? হ্যাঁ, সেই বিক্রিয়ার হার তো সেমই থাকবে। একটা বিক্রিয়ার তো একটাই হার থাকবে নাকি একটা বিক্রিয়ার 500টা হার থাকে? না, একটা বিক্রিয়ার একটাই হার থাকবে। ইন দ্যাট কেস আমাকে যদি কখনো বিক্রিয়ার হার বের করতে বলে, সেই সময় আমার যেটা করতে হবে সেটা একটু মাথায় রেখো। এই যে এ এ এর সামনে একটা মূল সংখ্যা দেয়া না, ছোট হাতের এ, সেটা দিয়ে এ কে ভাগ করে দিবা। বুঝো? অন্য কালার দিয়ে দেখা, এই যে ছোট হাতের এ দিয়ে এর যে ডি অফ এ বাই টি এটাকে ভাগ করে দিছি। ঠিক আছে? তার মানে হচ্ছে আমি যদি জিনিসটা বলি, তার মানে হচ্ছে সামনে থাকবে 1/a। বুঝতে পারছো? মাইনাস তো আছে আগে থেকে। গট ইট? সেরকম বি এর ক্ষেত্রেও কি থাকবে? সামনে থাকবে 1/b। আর মাইনাস তো আছে, মাইনাস থাকবে, মাইনাস চলে যাবে না। গট ইট? তারপর সি এর সামনে থাকবে 1/c, ডি এর সামনে থাকবে 1/ ছোট হাতের সি ডি, এ বি সি ডি যাই আছে সেগুলো ছোট হাতের। এই যে মূল সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে হবে। গট ইট? এন্ড যখন তুমি ভাগ করে দিবা তখন মনে রেখো এরা সবাই সমান হয়ে গেছে, এদের প্রত্যেকের ভ্যালু সমান হয়ে গেছে তখন। তার মানে আমি বলতে পারি এই যে জিনিসটা আমি এখানে লিখলাম, এই যে এতটুকু, এটাই হচ্ছে বিক্রিয়ার হার। শুধু এটা বিক্রিয়ার হার না, এটাও বিক্রিয়ার হার, এটাও বিক্রিয়ার হার, এটাও বিক্রিয়ার হার, সবগুলাই এখানে বিক্রিয়ার হার। এতটুকু কি বুঝতে পারছো? সবার কি মাথায় ঢুকছে? তাইলে এখানে বলো, এখানে যে বললো আমাকে বিক্রিয়ার হারের সমীকরণটা লেখো, এই বিক্রিয়ার জন্য কি হবে বলো? এই বিক্রিয়ার জন্য প্রথমে NH3 বিক্রিয়ক, NH3 এর ঘনমাত্রা, সেই ঘনমাত্রার পরিবর্তনকে সময় দিয়ে ভাগ করছি, অ্যান্ড এটা সামনে কত আছে? 4, সেই 4 দিয়ে ভাগ করে দিছি। অ্যান্ড এটা যেহেতু বিক্রিয়ক সামনে থাকবে মাইনাস। গট ইট? সমান। তারপর দেখো ও টু এর হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন দেওয়ার জন্য ডি দিছি, সেটাকে টি দিয়ে ভাগ করছি। সামনে হচ্ছে এই যে 5 আছে মূল সংখ্যা, সেই 5 দিয়ে ভাগ করে দিছি, আর সামনে থাকবে মাইনাস যেহেতু বিক্রিয়ক। গট ইট? ইকুয়ালস টু কি লেখা যায়? এনও এর ঘনমাত্রার পরিবর্তন বোঝানোর জন্য ডি দিয়ে এনও এর ঘনমাত্রার পরিবর্তন টাইম দিয়ে ভাগ করে দিছি। সামনে আছে হচ্ছে 4, সেই 4 দিয়েও ভাগ করে দিব, শেষ। বুঝছি? আর হচ্ছে গিয়ে ইকুয়ালস টু, সামনে মাইনাস হবে না কারণ এটা উৎপাদ। আর H2O, এই যে H2O, এটা ঘনমাত্রা, সামনে ডি দিছি মানে ঘনমাত্রার পরিবর্তন, টি দিয়ে ভাগ করে দিছি, অ্যান্ড সামনে কত আছে? 6, ও 1/6, দ্যাটস ইট। সহজ। বুঝছো? সো এটা যদি বুঝে থাকো তাহলে পরেরটাও তোমার জন্য একদম ডাল ভাত হয়ে গেছে, একদম ডাল ভাত। বুঝছো কেন ডাল ভাত বলি? তুমি এইটার জন্য, এই যে এই সমীকরণটার জন্য একটু আগে মাত্রই তুমি বিক্রিয়ার হারের সমীকরণ বের করছো, রাইট? এই বিক্রিয়াটার জন্য বিক্রিয়ার হারের সমীকরণ তোমার কি ছিল বলো তো? যে NH3, আবার লিখতেছি, NH3 এটা হচ্ছে ডিভাইডেড বাই টি, সামনে থাকতেছে একটা ডি, আর 1/4 মাইনাস ইকুয়ালস টু মাইনাস, এখন আর বারবার বলবো না, 5D অফ O2 ডিভাইডেড বাই টি, রাইট? ইকুয়ালস টু 1/4 NO D of NO divided by T equals to 1/6 D of H2O divided by T। এতটুকু বুঝছি? এটা হচ্ছে তোমার সমীকরণ, এটা তুমি জানো, এটা তোমার মুখস্থ হয়ে গেছে, এতদিন পেরে গেছো। এখন খেয়াল করো, এখন তোমাকে একটা ভ্যালু দেয়া আছে। কিসের জানি ভ্যালু দেয়া আছে? বলতেছে যে NO উৎপাদনের হার 5.25 × 10⁻³ মোল পার লিটার পার সেকেন্ড। জিনিসটা একটু বুঝো। এই NO উৎপাদনের হার কোনটা আবার? এই যে এইখানে যা কিছু লেখা আছে এটার মধ্যে NO উৎপাদনের হার কোনটা বলো তো? দেখো আমি তোমাকে বলছিলাম যে NO, এটার ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে D of NO, রাইট? অ্যান্ড সেটা সময় দিয়ে আমি যদি ভাগ করি তাইলে হচ্ছে ঘনমাত্রা পরিবর্তনের হার আমি পাইছি। আর সামনে যখন আমি 1/4 দিয়ে ভাগ করছি সেটা বিক্রিয়ার হার, বাট ওর ঘনমাত্রা পরিবর্তনের হার হচ্ছে এটা। ঘনমাত্রা পরিবর্তনের হার যেটা, সেটাই বিক্রিয়ার হার। সরি, উল্টা বলছি, সেটা বিক্রিয়ার হার না, সেটা হচ্ছে উৎপাদনের হার। বুঝতে পারছো? ঘনমাত্রা পরিবর্তনের হার মানে ওর ঘনমাত্রা কি পরিমাণে পরিবর্তন হচ্ছে, ও তো উৎপন্ন হচ্ছে, তো ওর উৎপন্ন হওয়ার হার যেটা, ঘনমাত্রা পরিবর্তনের হারও সেটাই।
বাট পুরা বিক্রিয়ার একটা আলাদা আছে, হার আছে, সেটা আলাদা। সেটা হচ্ছে এই পুরা জিনিসটা, এখানে প্রত্যেকটাই হচ্ছে এক একটা বিক্রিয়ার হার, প্রত্যেকটা দিয়ে বিক্রিয়ার হার আলাদা করে বের করা যাবে। বাট আমি যখন শুধু বলতেছি যে NO উৎপাদনের হার, তার মানে দেখো এই যে শুধু এতটুকুর কথা বলা হচ্ছে, এই যে গোল দিলাম দেখো, এই যে এতটুকুর কথা বলা হচ্ছে, এই 1/4 এই জিনিসটা নাই এখানে। বুঝতে পারছো? তার মানে এই জিনিসটার ভ্যালু আমাকে কত দেয়া আছে, 5.25 ইন্টু 10⁻³ এতটুকু। বুঝতে পারছো? এইটার ভ্যালু আমাকে দেয়া আছে, যে 5.25 ইন্টু 10⁻³ এইটার ভ্যালু দেয়া আছে। গট ইট? এখন কি আমি এখান থেকে, এখন আমাকে একটা জিনিস বলো, আমাকে প্রশ্নে কি বলছে, H2O উৎপাদনের হার বের করতে। তাহলে তুমি আমাকে একটা জিনিস বলো তো ভাইয়া, তুমি আমাকে একটা জিনিস বলো, তুমি মাত্রই যে বিক্রিয়ার হারের সমীকরণ লিখলা, এখান থেকে তো তুমি এটা লিখতে পারো, রাইট? 1/4 D অফ NO, আমি বলছি এগুলা সবগুলাই সমান, T ইকুয়ালস টু 1/6 D অফ H2O T। এই পুরা জিনিসটা থেকে একটা ছোট অংশ আমি লিখলাম, ঠিক আছে? এই যে এতটুকু অংশ আমি আলাদা করে এনে এখানে লিখলাম। এখন তুমি বুঝো, তোমাকে এই জিনিসটার ভ্যালু দেয়া আছে, এই জিনিসটার ভ্যালু দেয়া আছে, এটা উৎপাদনের হার দেয়া আছে কত, 5.25 ইন্টু 10⁻³ এইটা উৎপাদনের হার দেয়া আছে। গট ইট? এই ভ্যালুটা দেয়া আছে। তাহলে এই ভ্যালুটা তুমি বসাই দিলা। এখন তোমার কাছে চাইছে কোন ভ্যালু? তোমার কাছে চাইছে হচ্ছে এই যে এই ভ্যালু, H2O উৎপাদনের হার, নট বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার তোমার কাছে চায় নাই, তোমার কাছে চাইছে H2O উৎপাদনের হার, মানে এই যে গোল যেটা দিলাম এটা চাইছে। বুঝতে পারছো? যদি পুরাটা বুঝে থাকো তাহলে দেখো, এখানে যদি তুমি এখন ভ্যালুটা বসাও তাহলে কত আসে, 1/4 ইন্টু 5.25 ইন্টু 10⁻³ ইকুয়ালস টু কত আসে, ইকুয়ালস টু হচ্ছে 1/6 ইন্টু D অফ H2O বাই T। এখন যদি তোমার কাছে এই ভ্যালুটা চায় তাহলে তুমি এখন কি করবা, এই 6 কে ওই পাশে নিয়ে যাবা। তাহলে তোমার কাছে কি থাকতেছে, 6, এই যে 6 কে ওই পাশে নিয়ে গেছো, ইন্টু 1/4 ইন্টু 5.25 ইন্টু 10⁻³ ইকুয়ালস টু হচ্ছে D অফ H2O বাই T। সরি বাই T। এই যে এই ভ্যালুটাই তোমার কাছে চাইছে, এখানে যেটা আসবে এটাই অ্যান্সার। বুঝতে পারছো? এটাই হচ্ছে অ্যান্সার। এতটুকু মাথায় ঢুকছে পোলাপাইন? সহজ না? খুবই সহজ ছিল, একদম সহজ, পানির মতো সহজ ছিল। ওকে, আচ্ছা, পানির মতো যদি এটা সহজ হয় তাহলে আর একটু সামনে যাই, আর একটু সামনে যাই, আর একটু সামনে গিয়ে আমাকে হচ্ছে বলছে যে এটা তো পারি, এটা সহজ। এখন দেখো এখানে বলছে এটা পারি মানে কি, এটাই আমি 2 পেজ রাখছিলাম যেন হচ্ছে গিয়ে আমার হচ্ছে যদি 2 পেজ লাগে, লাগে না, 1 পেজই করে ফেলছি। এখানে দেখো, এখানে বলছে যে বিক্রিয়া একটা দেয়া আছে, বলছে এই বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা বিক্রিয়ার হার নির্দেশ করে, বলো কোনটা বিক্রিয়ার হার নির্দেশ করে? এখানে বলতে পারবা না? একদম সহজ, পানির মতো সহজ। বিক্রিয়ার হার কোনটা নির্দেশ করে আমি জানি, এখানে হচ্ছে D অফ A বাই T, সামনে হচ্ছে -1/A, এটা এদের বিক্রিয়ার হার, অথবা D অফ B বাই T, সামনে হচ্ছে কি হবে, 1/B। এই দুইটার কোনো একটা যদি অপশনে থাকে ওইটাই বিক্রিয়ার হার। এখানে কোনটা অপশনে আছে? অপশনে আছে হচ্ছে এই যে বি, অপশনে আছে হচ্ছে বি মনে হয়, বি না, মিলছে না? হ্যাঁ, সো বি হচ্ছে আমার বিক্রিয়ার হার, সো অ্যান্সার হবে বি। ইয়েস, পারছি। সো এবার বলো, এত কিছু যদি পারো, এই একটা ছোট্ট এমসিকিউ তোমাদের জন্য রেখে গেলাম, এটা প্রশ্নেও ছিল এর আগে, যদি পারো তাহলে তো ভালো, আর না পারলে কি কান্নাকাটি করো। বলা হয়েছে যে বিক্রিয়ার হারের একক কোনটি, এটা তোমাদের জন্য থাকলো, অ্যান্সার দিয়ে দাও। আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, আরেকটা কোয়েশ্চেন নিয়ে আসবো তোমাদের সাথে গল্প করতে। সো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।